নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি। আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, সেখানে প্রচুর ফলোয়ার রয়েছেন, প্রায় লক্ষাধিক ফলোয়ার, এবং তার মধ্যে এমন অনেক ফলোয়ার রয়েছেন যারা নতুন জয়েন করেছেন, আমাদের সঙ্গে জুড়েছেন। তো তাদের জ্যোতিষশাস্ত্র নিয়ে কিছু প্রশ্ন মনে জেগেছে। এরকম বহু প্রশ্ন আমরা পেয়েছি, তবে আমার টিম থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আলোচনা করলে সবার কাজে লাগবে, সেরকম কিছু প্রশ্ন সিলেক্ট করেছে। আমি সেই প্রশ্নগুলো ভিডিও আলোচনা করব। প্রথম যে প্রশ্ন যেটা আমার টিম থেকে সিলেক্ট করেছে সেটা হচ্ছে, একজন জিজ্ঞেস করেছেন, জ্যোতিষী কি সত্যি ভাগ্য পরিবর্তন করতে পারে? শুনুন, এই প্রশ্নটির আমি উত্তর দেব। ইনি খুব ভালো এই প্রশ্নটি করেছেন। ইনি জিজ্ঞেস করছেন যে জ্যোতিষী কি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। দেখুন, এর উত্তর বলতে গেলে আমাকে কিছু উদাহরণ আপনাকে দিতে হবে। প্রথম যে উদাহরণটি আমি দেব, ধরুন আপনার চোখটা খারাপ হলো, মানে আপনি চোখে দেখতে পাচ্ছেন না। আপনি, যিনি স্টুডেন্ট, তিনি লাস্ট বেঞ্চে বসে বোর্ড দেখতে পাচ্ছেন না, বা আপনি দূরের জিনিসকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না। তখন আপনি একজন ডাক্তারের কাছে ডেফিনেটলি যাবেন। ডাক্তার কিন্তু আপনাকে নতুন চোখ দিতে পারবে না, কিন্তু আপনাকে একটি চশমা দিতে পারবে। রাস্তায় চলতে গেলে আপনার পায়ে লাগবে, তো সেইটা রাস্তায় চলা আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু একটি চটি পড়লে পায়ে লাগাটা কিন্তু কম হবে। বর্ষাতে আপনি রাস্তায় বেরোচ্ছেন, বেরোলে ভিজবেন, কিন্তু একটি ছাতা ধারণ করলে ভেজাটা কমবে। ঠিক তেমনি আপনি যে হরোস্কোপ নিয়ে জন্মগ্রহণ করেছেন, আমাদের রাশিচক্র যে 12টা ঘর থাকে, আপনি যখন জন্মালেন আকাশমণ্ডলে যে গ্রহ নক্ষত্রের অবস্থান, সেইটি হয়ে গেল আপনার হরোস্কোপ। ঠিক জন্মানোর মুহূর্তে সেই গ্রহের অবস্থান অনুযায়ী আপনার জীবন চলবে। কিন্তু কোনো জ্যোতিষী সেই গ্রহকে চেঞ্জ করতে পারবে না। কিন্তু জ্যোতিষশাস্ত্রে লেখা এমন কিছু রত্ন এবং রুদ্রাক্ষ রয়েছে যেটা পৃথিবী থেকেই উৎপন্ন হয়, এবং সেগুলি সৃষ্টি হয় প্রাকৃতিক নিয়মে, কোনো আর্টিফিশিয়াল কিছু নয়। মানে ধরে নিন রুদ্রাক্ষের গাছের থেকে তৈরি হয়। রত্ন যেগুলি তৈরি হয় সেগুলো পৃথিবী থেকে তৈরি হয়, এবং এই রত্নগুলি এক একটা গ্রহের সাথে কানেক্টেড। প্রতিটা গ্রহ থেকে কসমিক রে এসে এই রত্নগুলি কিন্তু তৈরি হয়। তো সেই রত্নগুলি ধারণ করলে আপনি ঠিক ওই ছাতার মতো একটা প্রোটেকশন কিন্তু পাবেন। আপনি ঠিক ওই চশমার মতো কিন্তু আরো ভালো করে দেখতে পারবেন। আপনার মধ্যে মানসিক শক্তি বৃদ্ধি পায়, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি খুব ভালো ভালো অপরচুনিটি আসে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা সবার ক্ষেত্রেই প্রায়ই হয়, যে তার ছকে যদি পোটেনশিয়াল থাকে, কিন্তু ধরুন কোন রকম দোষ রয়েছে, মানে ধরুন একাদশ স্থানে কোনো দোষ তৈরি হয়ে রয়েছে, কিন্তু ছকে পোটেনশিয়াল আছে, তারা রেমেডি ধারণ করলে সেই দোষটা খণ্ডন হয়ে যায়, সেই দোষের এফেক্টটা কিন্তু আসে না। তাহলে জ্যোতিষী মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারলো না মানে, একটি ক্লাসে ফেল করা একটি স্টুডেন্টকে ফার্স্ট করতে কিন্তু জ্যোতিষী পারবে না, কিন্তু জ্যোতিষী তার দোষগুলোকে কাটিয়ে তাকে পাস করাতে পারবে। যিনি 1,00,000 টাকা রোজগার করার যোগ্য, তাকে 1.5 লাখ টাকা রোজগার করানো যায়, কিন্তু তাকে 1 কোটি টাকা রোজগার করানো যায় না। ভাগ্য পরিবর্তন বলতে যদি আপনি বোঝেন 1,00,000 টাকার একটা মানুষকে 1 কোটি টাকা পৌঁছে দেওয়া, সেটা জ্যোতিষী পারবে না। কিন্তু ওই 1,00,000 টাকাটা আপনি যাতে রোজগার করে যেতে পারেন, আপনার লাইফে যাতে ঝঞ্ঝাটগুলো না আসে, ভবিষ্যতে কি কি টাইমিং আসতে চলেছে, কোন টাইমে আপনি সমস্যায় পড়তে পারেন, তার জন্য সেই গ্রহটা থেকে আসা কসমিক রেখে কিভাবে আপনি 60 to 70% আপনি সেভ করতে পারবেন, কিভাবে তার নেগেটিভ এফেক্টটাকে পজিটিভে ট্রান্সফার করতে পারবেন কিছু ধারণ করে, সেইটা জ্যোতিষী করতে পারে। জ্যোতিষ শাস্ত্রের এই পাওয়ারটা আছে। যদি পাওয়ারটা না থাকতো, এই শাস্ত্রটা 8,000 থেকে 8,500 বছর কিন্তু চলতো না। আপনারা ভেবে দেখুন না, যে কোনো শাস্ত্র যদি তার মধ্যে পাওয়ার না থাকে, যদি সেখান থেকে মানুষ উপকার না পায়, সেই শাস্ত্র দীর্ঘদিন চলে না। জ্যোতিষ শাস্ত্র একমাত্র শাস্ত্র যেটা 8 থেকে 8,000 বছর থেকে চলে আসছে, এবং মুনি ঋষিরা টেলিস্কোপ আবিষ্কার করার আগেই জ্যোতিষীরা বলে দিয়েছিলেন যে গ্রহ নক্ষত্রের অবস্থান কি আছে, বুধ কোথায়, বৃহস্পতি কোথায়। তাহলে আমি বলবো, হ্যাঁ, জ্যোতিষী আপনার ভাগ্য পরিবর্তন করবে আপনার পোটেনশিয়াল ওয়াইজ। মিরাকেল কিছু কিন্তু হয় না। আপনি একটি চাকরির চেষ্টা করছেন, দশা খারাপ থাকার জন্য চাকরি পাচ্ছেন না, ইয়েস, জ্যোতিষী রেমেডিতে আপনি সেই চাকরিটা পেতে পারেন। দ্বিতীয় যে প্রশ্ন যেটা আমরা সিলেক্ট করেছি, সেটা একজন জিজ্ঞেস করেছেন, জ্যোতিষী কিভাবে ভাগ্য গণনা করেন, এর পেছনে ব্যাখ্যাটা কি? দেখুন, যে কোনো মানুষের সম্পর্কে যদি প্রেডিকশন করতে হয়, বা কোনো অ্যাস্ট্রোলজার যখন কোনো মানুষের সম্পর্কে প্রেডিকশন করে, আমি যেটা জেনারেলি করি, 3টে জিনিস দেখা ভীষণ মাত্রায় প্রয়োজন। 3টে জায়গাকে ভালো করে দেখতে হয়। প্রথম হচ্ছে তার ডেট অফ বার্থ। সংখ্যার মধ্যে কিন্তু তার ভাগ্য লুকিয়ে আছে।
কিভাবে লুকিয়ে আছে সেটা জানতে গেলে আমার পেজটাকে ফলো করবেন। আমি প্রতিদিন লাইভের মাধ্যমে বোঝাই। দ্বিতীয় হচ্ছে তার রাশিচক্র, ডেট অফ বার্থ হয়ে গেল, এবং ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে যে হরোস্কোপ বা কুণ্ডলী বা রাশিচক্র যাই বলবেন, ছক যেটা বেরোলো সেইটা। থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে বাস্তু। আপনি কোন বাড়িতে রয়েছেন সেই বাড়ির পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, এই জায়গাগুলোতে কি কি ঘর আপনি বানিয়েছেন, কোথায় আপনি বাথরুম বানিয়েছেন, কোথায় রান্নাঘর বানিয়েছেন, তার এফেক্ট কিন্তু আসবে। তিনটে জিনিস দেখা প্রয়োজন, ডেট অফ বার্থ, রাশিচক্র এবং বাস্তু। এই তিনটে জিনিসকে অ্যালাইন করে জ্যোতিষী কিন্তু একটা মানুষের আলটিমেট প্রেডিকশনে আসতে পারেন। আপনি যদি শুধু হাত দেখাতে চলে যান, শুধু ডেট অফ বার্থ দেন, প্রেডিকশন কিন্তু আধা আধা হবে। পুরো প্রেডিকশন করতে গেলে ডেট অফ বার্থ লাগবে, টাইম অফ বার্থ লাগবে, প্লেস অফ বার্থ লাগবে এবং আপনার বাস্তুর কমপ্লিট ডায়াগ্রাম লাগবে। তাহলেই আপনার সম্পর্কে কমপ্লিট প্রেডিকশন করা যায় এবং সঠিক রেমেডি সাজেস্ট করা যায়। তৃতীয় প্রশ্নটি আরেকজন জিজ্ঞেস করেছেন যে জ্যোতিষী কে আমি দেখিয়ে কি কোটিপতি হতে পারবো? এটা খুব ভালো প্রশ্ন করেছেন উনি, যে কোনো মানুষ যদি জ্যোতিষীকে দেখান তাহলে কি ইমিডিয়েট তিনি কোটিপতি হয়ে যেতে পারবেন? আচ্ছা, এই প্রশ্নটি খুবই ভালো প্রশ্ন। জ্যোতিষী দেখালে কি আমি কোটিপতি হতে পারবো? দেখুন, প্রথমে কোটিপতি হতে গেলে কোটিপতি মানে একটা প্রচুর অর্থ রোজগার করতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে। সেকেন্ড হাউস, 11th হাউস, 10th হাউস, এই ঘরগুলো এবং তার গ্রহগুলো ভালো হতে হবে, ভালো জায়গায় বসতে হবে, শুভ নক্ষত্রে বসতে হবে, শুক্রকে স্ট্রং হতে হবে, বৃহস্পতিকে স্ট্রং হতে হবে, এই জিনিসগুলোই রয়েছে। এবং সব থেকে যেটা বড় ইম্পর্টেন্ট, ভালো গ্রহের দশা চলতে হবে আপনার যখন ক্যারিয়ারে পিক টাইম সেই সময়, মানে ধরে নিন 25 বছর থেকে 45 বছর, এই টাইমটায় খুব ভালো গ্রহের দশা চলতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো আছে। বাস্তুতে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পূর্ব, উত্তর এবং উত্তর পূর্ব জায়গায় বাথরুম, টয়লেট, রান্নাঘর করা যাবে না। যদি এই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে আপনি কোটিপতি হওয়ার কিন্তু যোগ্য। কিন্তু আপনি বাস্তুতে ভুল করে রেখেছেন, দক্ষিণ পূর্বে জল করে রেখেছেন, দক্ষিণ পশ্চিমে রান্নাঘর করছেন, উত্তর পূর্বে বাথরুম করছেন, কিন্তু আপনার ক্রাইটেরিয়াগুলো আছে কোটিপতি হওয়ার যোগ্য, তাহলে ডেফিনেটলি একজন জ্যোতিষী আপনাকে ঠিকঠাক অ্যালাইন করে দিলে আপনি কিন্তু কোটিপতি হতে পারেন। মানে বাস্তুতে যে জায়গায় আপনি ভুল করেছেন সেই জায়গায় ঠিকঠাক যদি করে দেন, বা ছকে যে জায়গায় আপনার একটু সমস্যা রয়েছে সেই জায়গায় যদি একটু রেমেডি দেন, আপনি কিন্তু ভালো অর্থ রোজগার করতে পারবেন। এরকম বহু উদাহরণ আপনারা দেখবেন। আগে 10-15 হাজার টাকা চাকরি করতো, যেই ব্যবসা শুরু করেছেন প্রচুর প্রসার করেছেন, কোটিপতি হয়েছেন। এরকম বহু উদাহরণ আছে, আপনারা দেখতে পারবেন। প্রথম হচ্ছে তার ছকে সেই পোটেনশিয়াল থাকতে হবে, যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম সেগুলো ম্যাচ করতে হবে। যদি আপনার ছকে সেকেন্ড হাউস, 11th হাউস, 10th হাউস খারাপ থাকে, গ্রহগুলো নিচস্থ থাকে, বাস্তুতে আপনি ভুলভাল জায়গায় করেই রেখেছেন, সেটা ভাঙার বা ঠিক করার বা কোনো রেমেডি দিয়ে কিছু স্থাপন করে কিছু সেখানে রেখে করা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি কোটিপতি হতে পারবেন না। আপনি হাজার অ্যাস্ট্রোলজার দেখান, অ্যাস্ট্রোলজারেরও সেই ক্ষমতা নেই আপনাকে কোটিপতি করে দেওয়ার। সুতরাং কোটিপতি হওয়ার ক্রাইটেরিয়া আপনাকে ম্যাচ করতে হবে। তারপর যদি আপনি কিছু ভুল করে থাকেন, সেখানে সামান্য কিছু সাপোর্ট দিলে আপনি কিন্তু সেই জায়গায় অ্যাচিভ করতে পারেন। এর পরের যে প্রশ্ন সেটা হচ্ছে, একজন জিজ্ঞেস করেছেন যে রেমেডি পড়ে বা কোনো রত্ন বা রুদ্রাক্ষ পড়ে, জ্যোতিষশাস্ত্রের যে রেমেডিগুলি হয় সেটি পড়ে আমার কোনো কাজ হয়নি, তাহলে আমি কেন আবার আপনার কাছে যাব? খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমি দেখেছি যে বহু মানুষ কোনো অ্যাস্ট্রোলজারকে দেখালেন, রত্ন কিনতে বললেন বা রুদ্রাক্ষ কিনতে বললো, তিনি ডাইরেক্ট কোনো জুয়েলারি শপে চলে গেলেন, সেখান থেকে রত্ন কিনলেন এবং পড়ে নিলেন। এক্ষেত্রে কিন্তু নেগেটিভ রেজাল্ট আছে। আমি বহুবার বলেছি, আমি যখন কোনো মানুষকে রেমেডি দিই 7টা রুল মেনে চলতে হয়। 7টা রুল আছে। প্রথম যে রুল, আপনার হরোস্কোপ দেখিয়ে তারপরে কিন্তু রত্ন বা রুদ্রাক্ষ ধারণ করতে হবে, এটা ফার্স্ট রুল। যা খুশি আপনি নেটে দেখলেন, পড়ে নিলেন, নেগেটিভ রেজাল্ট আসবে, কোনো কাজ আসবে না, উল্টে নেগেটিভ রেজাল্ট আছে। সেকেন্ড রুল, সেই হরোস্কোপে যে গ্রহগুলো যোগকারক সেই গ্রহের রত্ন ধারণ করতে হবে, মারক গ্রহের রত্ন ধারণ করা যাবে না। মানে শনি খারাপ মানেই নীলা পরে নেবো, বৃহস্পতি খারাপ মানেই পোকরাজ পরে নেবো, তা নয়, যোগকারক হতে হবে। থার্ড রুল, আপনাকে সঠিক রত্তি ধারণ করতে হবে, মানে আপনার পায়ের সাইজ 5, আপনাকে 5 সাইজেরই জুতো পরতে হবে। আপনি 7 সাইজের জুতো পরলে হাঁটতে পারবেন না। অনেকে যান 4 রতি, 5 রতি, 6 রতি কিনে নেন, বডি ওয়েট হিসাবে রত্তি ক্যালকুলেট হয়। সেই ক্যালকুলেশন করে একজন জ্যোতিষ আপনাকে বলে দেবেন যে এই এত রতি পড়তে হবে।
সেটা যদি কারেক্ট হয় আপনি রেজাল্ট পাবেন। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর যেটা রুল, ল্যাব সার্টিফিকেট সমেত সেই রেমেডি হতে হবে, নয় সেটি আইএসও বা গভর্নমেন্ট ল্যাব সার্টিফিকেট হতে হবে, তাহলেই সেই রেমেডি কাজ করবে। কারণ আইএসও ল্যাব বা গভর্নমেন্ট ল্যাবে এমন কিছু ইনস্ট্রুমেন্ট থাকে যার মাধ্যমে সেই রত্ন বা রুদ্রাক্ষকে স্পেশালি পরীক্ষা করা হয় যে সেটা অরিজিনাল কিনা। সেটা নর্মাল কোনো ল্যাবে থাকে না বলেই আইএসও থেকে সার্টিফিকেশন করেছে সেই ল্যাবগুলো যে ওদের আছে। আমি যে সমস্ত রেমেডি দিই সব আইএসও ল্যাব সার্টিফাইড, এবং প্রতিটা রত্ন এবং রুদ্রাক্ষের এক্সরে টেস্ট করা হয়, তার মাধ্যমে বোঝা হয় এর ভেতরের ইম্পিউরিটিস গুলো, সেখান থেকে ন্যাচারালিটিটা বোঝা যায়। এটা হয়ে গেল চতুর্থ। পঞ্চম যেটা হয়ে গেল, আপনাকে সঠিক দিনে সেই রেমেডিটি ধারণ করতে হবে। মানে সমস্ত রেমেডি কিন্তু শুক্লপক্ষে ধারণ করতে হয়, পার্টিকুলার দিন আছে, এবং একমাত্র শনি নীলা কিন্তু কৃষ্ণপক্ষে ধারণ করতে হয়। এটা হয়ে গেল পঞ্চম। ষষ্ঠ হচ্ছে সঠিক দিনে ধারণ করতে হবে, এটা তো পঞ্চম হয়ে গেল। ষষ্ঠ হচ্ছে সঠিক সময় ধারণ করতে হবে। প্রতিটা রেমেডি ধারণ করার নির্দিষ্ট কিছু টাইম আছে, ওই টাইমের মধ্যেই ধারণ করলে তবেই আপনি কাজ পাবেন। এবং সর্বশেষ যেটা পয়েন্ট, সঠিক উপায়ে শোধন করতে হয়। আপনি বাজার থেকে কিনে ধারণ করে নিলেন, কাজ হবে না। কারণ যে ডিলার বা যে ম্যানুফ্যাকচারার এর মধ্যে দিয়ে সেটি আসছে তার হয়তো অসৌচ চলছে, আপনি ধারণ করে নেবেন, আপনি কাজ পাবেন না, দেখবেন তারপর থেকে নেগেটিভ হতে থাকবে। এই 7টা নিয়ম আপনি পালন না করে যদি রেমেডি ধারণ করেন, আপনি পরবর্তীকালে জ্যোতিষশাস্ত্রের বদনাম করবেন, জ্যোতিষীর বদনাম করবেন। কিন্তু এই লজিকগুলো বুঝতে হবে। যদি এই 7টা নিয়ম মেনে আপনি ধারণ করেন তাহলেই আপনি কাজ পাবেন, যদি না মেনে ধারণ করেন তাহলে কাজ পাবেন না। নেক্সট যে প্রশ্ন করেছেন তিনি বলছেন মাঙ্গলিক দোষটা কি? সবাই মাঙ্গলিক করে ভয় পান। মাঙ্গলিক দোষ কি? আচ্ছা, মাঙ্গলিক দোষ নিয়ে মানুষদের মধ্যে একটা বিশাল ভয়ভীতি আছে। মাঙ্গলিক দোষ কি এ বিষয়ে আমি আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝিয়ে দিই। মাঙ্গলিক দোষ মানে মঙ্গল যদি লগ্নে, দ্বিতীয়, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশ স্থানে অবস্থান করে তাকে মাঙ্গলিক দোষ বলে। দ্বিতীয় অবস্থানটাকে অনেকে মাঙ্গলিক দোষ বলে না, তবে সাউথ ইন্ডিয়ান মতে মাঙ্গলিক দোষ ধরা হয়, এবং আমিও দেখেছি যে দ্বিতীয় মঙ্গল থাকলে তার মাঙ্গলিক এফেক্ট আসে। মাঙ্গলিক এফেক্ট সব থেকে বেশি হয় যদি মঙ্গল অশুভ নক্ষত্রে চলে যায়, খারাপ নক্ষত্রে থাকে আরো বেশি হয়ে যায় মাঙ্গলিক এফেক্ট। মাঙ্গলিক হলে কি হয়, মেয়েদের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, বিবাহে সমস্যা আসে। মেয়েদের যদি মাঙ্গলিক দোষ থাকে ম্যারেজ লাইফের জায়গায় প্রচন্ড সমস্যা কিন্তু ফেস করতে হয়, আনহ্যাপিনেস আসে, ঝগড়াঝাটি, অশান্তি ফেস করতে হয়। আর ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কেরিয়ারে ব্রেক দেয়। মানে একটা কাজ করছেন, হঠাৎ করে ব্রেক হয়ে গেল, কিছুদিন বেরোজগার অবস্থায় থাকলেন, আবার একটা কাজ পেলেন। মিলিয়ে দেখুন আপনারা, যেসব ছেলেদের মাঙ্গলিক দোষ আছে কেরিয়ার এফেক্ট করবে, মেয়েদের মাঙ্গলিক দোষ ম্যারেজ এফেক্ট করবে। এবং সর্বশেষ যে প্রশ্নটি আমি আলোচনা করতে চাই, একজন খুব ভালো প্রশ্ন করেছেন যে আমি শুধু কর্ম করেই আমি রেজাল্ট পাবো, ভাগ্য বলে আমি কিছু মানি না। এর ব্যাখ্যা আপনি কি দেবেন? দেখুন, দীর্ঘদিনের রিসার্চ, পড়াশোনা, আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার, দীর্ঘদিন আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে রিসার্চ করছি, পড়াশোনা করছি, এবং আমি যখন কনসালটেশন করি প্রতিটা ছক আমার কাছে কিন্তু সেভ থাকে, এবং প্রতিটা ছকে স্ট্যাটিস্টিক্স মিলিয়ে দেখছি একই ঘটনা বারবার হচ্ছে। এবার এখন একজন মানুষ শুধু কর্ম করে যাচ্ছেন, তাহলে কি রেজাল্ট পাবেন? উত্তর হচ্ছে একটা বিগ নো। কারণ শুধু কর্ম আপনি করছেন, আপনার ছকে 11th হাউস ধরুন ড্যামেজ, মানে যেখান থেকে আপনার ইনকাম আসবে তার লর্ড নিচস্থ হয়ে গেছে। আপনি সারা দিন খেটে যাবেন, রোজগার বাড়াতে পারবেন না। মিলিয়ে দেখে নিন। আপনার ছকে 2য় হাউস ড্যামেজ, আপনি সারা দিন খেটে যাবেন, রোজগার করবেন, কোনো না কোনো কারণে সেই টাকা খরচ হয়ে যাবে। আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে টয়লেট করে রেখেছেন, যা রোজগার করে আনবেন সব ডাক্তার, হসপিটাল আর ওষুধের পেছনে চলে যাবে। আপনি বাড়ির দক্ষিণ পশ্চিমে রান্নাঘর করেছেন, আপনি 14 বছর প্রেম করে বিয়ে করবেন, সেই বিয়ে 3 মাসের মধ্যে ভেঙে যাবে। তাহলে আপনি বলবেন আমি 14 বছর ধরে প্রেম করেছি, কর্ম করেছি, 3 মাসে ভাঙলো কি করে? 11th হাউস ড্যামেজ থাকলে আপনি বলবেন আমি সারা দিন রাত পরিশ্রম করলাম, তবুও আমার প্রমোশন হলো না। 2nd হাউস ড্যামেজ থাকলে আপনি বলবেন আমি এত টাকা রোজগার করলাম, আমার 50 বছর বয়স হলো, কোনো টাকাই আমি দেখতে পেলাম না, সব টাকা সব যেন কিরকম জলের মতো বেরিয়ে গেছে। তাহলে রাশিচক্র, হরোস্কোপটা কিন্তু ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। সেই রাশিচক্রে যদি পাওয়ার থাকে অটোমেটিক্যালি আপনাকে সেটা কর্মর দিকে নিয়ে যাবে, আপনি সেই কর্ম করবেন। এই যে আমার ছকে অ্যাস্ট্রোলজির ভীষণ মাত্রায় পাওয়ার আছে,
তাই জন্য আমি খুব সহজ অ্যাস্ট্রোলজি গ্রাস্প করতে পারি এবং আমাকে এইদিকে টেনেছে। যার ছকে সিঙ্গিং এর দিকে ন্যাক থাকবে, মানে সিঙ্গিং এর দিকে যোগ থাকবে, তিনি সিঙ্গিং এর দিকে যাবেন। যার ছকে ফুটবলের যোগ থাকবে ফুটবলে যাবেন। যার ছকে চাকরির যোগ থাকবে তিনি চাকরি করবেন। যার ছকে ব্যবসার যোগ থাকবে তিনি চাকরি করলেও ছেড়ে দিয়ে ব্যবসায় ঢুকবেন। সুতরাং ভাগ্য ভীষণ মাত্রায় ইম্পর্টেন্ট। হরোস্কোপ কি বলছে, আপনার ডেট অফ বার্থ কি বলছে, আপনার বাস্তু কি বলছে। আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আপনার হরোস্কোপ দেখাতে চান, আপনার বাস্তু দেখাতে চান, আপনার ডেট অফ বার্থ দেখাতে চান, তাহলে যে নাম্বারগুলো ফ্ল্যাশ করছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন, তবে অবশ্যই উইথ ফিজ। এবং আপনারা বিশ্বাস করুন, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার জীবন কিন্তু পরিবর্তন করা যায়। ধন্যবাদ।